আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব কাউকে কোনো গিফট উপহার দিতে দেখলে আবার নিতে দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে কাউকে কোনো কিছু হাদিয়া অথবা উপহার দিতে দেখা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার সম্ভাবনা রয়েছে। এবং কারো কারো মতে কোনো মেয়ের ব্যাপারে যদি অবিবাহিত ছেলে হয়ে থাকে বিয়ের প্রস্তাব প্রদান করবে, বিয়ের প্রস্তাব দিবে, এমন কিছুর সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা রানী বিলকিসের বক্তব্যে উদ্ধৃত করে বলেছেন, আমি তাদের কাছে উপহার পাঠাচ্ছি, দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে। এটা সূরা আন-নামলের 35 নম্বর আয়াতের অর্থ। তিনি উপহার পাঠিয়েছিলেন আর ওই উপহার প্রাপক ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারো মতে উপঢৌকন দাতা এবং গ্রহণকারী উভয়ের মাঝে সম্পর্ক সৃষ্টি হয়। এটা হচ্ছে মূল বক্তব্য। যে দিচ্ছে, যাকে দিচ্ছে, এই দুইজনের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়, এমন কিছু বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পরস্পর উপহার প্রদান করো, এতে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। তাহাদ্দু তাহাব্বু, এটাও হাদিসের মধ্যে এসেছে সূরাতু আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 594 এবং এটি হচ্ছে সহিহ হাদিস। আমি কোরআনের একটা আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট করতে চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আর হাদিয়ার ইংরেজি হচ্ছে গিফট, বাংলায় হচ্ছে উপহার, উপঢৌকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এই জাতীয় আমলের কিতাব, দোয়া দুরুদের কিতাবও যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন 01908183699। কারণ আমার যে কিতাবগুলো থেকে আমি আমলগুলা প্রতিনিয়ত বলছি, এগুলাই সবকিছু পাবেন এখানে। হ্যাঁ।